বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে, রবীন্দ্রনাথ শব্দে কয়টা অক্ষর আছে, এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটা প্রশ্ন আসবে। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়, তুমি রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, গুচ্ছ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা, কুমিল্লা, সবগুলো জায়গাতে তুমি কমপক্ষে একটা প্রশ্ন অক্ষর থেকে পাবা, যে একটা শব্দ দিয়ে বলবে এই জায়গাতে কয়টা অক্ষর আছে। এটা ভাই তোমাদেরকে আজকের এই ক্লাসে তোমাদেরকে শিখাবো। এখন অক্ষর মানে কি, তোমরা যে ছোটবেলা থেকে পড়ে এসছো, সরেও, সরেয়া, রশি, এটি কি অক্ষর? নো, এটা অক্ষর না, এগুলো কিন্তু বর্ণ। যারা এই ক্লাসটা দেখতেছো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, খুঁজবে কিন্তু এগুলো পাবা না কিন্তু কোথাও খুঁজো। সেই ক্লাসগুলো রাখো, এগুলো শিওর 1 মার্ক। এরকম টপিকগুলো আমি তোমাদেরকে ছোট 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 করে পড়াচ্ছি। তাহলে এগুলো কি আমার অক্ষর না, এগুলো বর্ণ। তাহলে অক্ষর কি জিনিস? এত সংজ্ঞা মঙ্গা কিছু দরকার নাই। অক্ষর হয়েছে ভাই যতটুকু উচ্চারণ করতে পারো ততটুকু অক্ষর। যেমন দেখ, কোনো সংজ্ঞা মঙ্গা দরকার নাই, আমি তোমাকে দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয়, তুমি এটা উচ্চারণ করো, তুমি এটা কয়বার উচ্চারণ করতে পারো। অনেকে এটাকে ভাওয়েল দিয়ে পড়ে, কনসোনেন্ট দিয়ে, কিছু করার দরকার নাই। তুমি আমার সবাই সাথে সাথে পড়ো, দেখো জাস্ট তুমি শব্দটা উচ্চারণ করো। দেখো বিশ্ববিদ্যালয় তুমি কয়বার উচ্চারণ করতে পারো? দেখো বিশ্ববিদ্যালয় 5 বার উচ্চারণ করতে পারো না? অক্ষর 5টা। রবীন্দ্রনাথ তুমি কয়বার উচ্চারণ করতে পারো? রবীন্দ্রনাথ কয়বার উচ্চারণ করতে পারো? 4 বার। তাহলে অক্ষর কয়টা? 4টা। নজরুল তুমি কয়বার উচ্চারণ করতে পারো? নজরুল। তাহলে অক্ষর কয়টা? 2টা। জল, এটা তো জল, একবারে করতে পারো। কলিকাতা, দেখো কলিকাতা, তাহলে অক্ষর কয়টা হবে? 4টা। আমি যদি বলি তোমাকে সুফিয়ান, এখানে অক্ষর কয়টা হবে? তুমি উচ্চারণ করো, দেখো কয়বার উচ্চারণ করতে পারো? সুফিয়ান, তাহলে অক্ষর কয়টা হবে? 3টা। সুফিয়ান অক্ষর কয়টা? 3টা। আমি যদি তোমাকে বলি মারিয়া, মারিয়া, তুমি দেখো উচ্চারণ করো, কয়টা পারো? মা রি আ, তাহলে কয়টা? 3টা। আমি যদি তোমাকে বলি মিম, তুমি উচ্চারণ করো তো মিম, এটা আমার একটাই আছে। তাহলে অক্ষর কয়টা এই নির্ণয় করে না, থেকে আর কারো কোনো ঝামেলা নেই। এখান থেকে তুমি একটা মার্ক পাবা। এবার আসো অক্ষরের প্রকারভেদ। এখান থেকেও তোমার ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসে। অক্ষর মূলত আমার কয় প্রকার, এটি একটু তোমাদেরকে ছোট্ট করে একটু শিখে রাখি। এর আগে, অক্ষরের প্রকারভেদের আগে জাস্ট অক্ষর সম্পর্কে আরেকটু বাড়তি ইনফরমেশন আমরা জানি। সেটা হচ্ছে যে সকল শব্দে একটি মাত্র অক্ষর থাকে, যেমন আমি বলছি মিম, এখানে মাত্র একটা অক্ষর আছে, এগুলোকে বলে একাক্ষর। যেখানে একটা অক্ষর থাকবে এটা একাক্ষর। আর যে সকল শব্দে 2টি অক্ষর থাকে সেটাকে দ্বি অক্ষর বলে, যেখানে 2টি অক্ষর থাকে, যেমন মা মা, মা মা, ঢা কা, এরকম যেটাতে 2টি অক্ষর, এগুলোকে দ্বি অক্ষর বলে। এটা খুব বেশি একটা আসো খেলা এই জায়গাতে। অক্ষর মূলত কয় প্রকার দেখে কমেন্টে লেখ সবগুলা, যারা ক্লাসটা করতেছো, যারা ভিডিওটা দেখতেছো, ক্লাসটা করতেছো, অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, একটা রিঅ্যাক্ট দিয়ে রাখো। যারা ইউটিউব থেকে দেখতেছো লাইক বাটন হিট করে রাখো, আর হারা যাবে কিন্তু বলে দিলাম। ওকে, তাহলে অক্ষর কয় প্রকার বলো তো? অক্ষর হচ্ছে আমার 2 প্রকার। কয় প্রকার? অক্ষর হচ্ছে আমার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। আমি আবারও বলছি, এখান থেকে একটা প্রশ্ন আসবে। অক্ষর কয় প্রকার? এখান থেকে ভার্সিটি অ্যাডমিশন স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে অক্ষর আমার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। আসে এবার আমরা এগুলো চিনবো কিভাবে, এটা মাথায় রাখবা। মুক্তাক্ষর অপর নাম হচ্ছে স্বরান্ত, আর বদ্ধাক্ষর অপর নাম হচ্ছে ব্যঞ্জনান্ত। তাহলে মুক্তাক্ষর অপর নাম হচ্ছে স্বরান্ত, বদ্ধাক্ষর অপর নাম হচ্ছে ব্যঞ্জনান্ত। এখন আসো, হোয়াট ইজ মুক্তাক্ষর? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত তাকে মুক্তাক্ষর বলে, যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত তাকে ব্যঞ্জনধ্বনি বলে, বদ্ধাক্ষর বলে। আসলে এগুলো তোমাদের অনেক প্যাঁচ লাগে, যেমন মুক্তাক্ষরের মধ্যে দেশি, মা মা, নাসিতা, হ্যাঁ, বদ্ধাক্ষরের মধ্যে তোমার গোলাপ, সুফিয়ান, মিম, এগুলো আছে। এখন এগুলো তোমাদের অনেক প্যাঁচ লাগে। আমি জাস্ট একটা টেকনিক দিব, মুক্তাক্ষর এবং তোমার কি কোনটা হচ্ছে তোমার বদ্ধাক্ষর, জাস্ট একটা টেকনিকে তুমি কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর এটা তুমি নির্ণয় করতে পারবা। আবারও বলছি, অক্ষরের 2 প্রকার, প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন আসবে। আসো, এখন মুক্তাক্ষর মানে কি? একদম সোজা টেকনিক, যেটা তুমি টাইনতে পারবে, যেটা টানাটানি করা যায়, প্রচুর টানাটানি করা যায়, এটা হচ্ছে মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর মানে টানাটানি করা যায় না। তাহলে মুক্তাক্ষর মানে প্রচুর টানা যায়, আর বদ্ধাক্ষর মানে টানাটানি করা যায় না। যেমন আমি যদি বলি দেশি, ওই যে আশিকিটুর গান একটা আছে না, আপনি গরম ভিতর না আছে না, এরকম টাইনতে পারিবা। মামা, মারিয়া, সাদিয়া, টাইনতে পারবা। যেই শব্দটাকে তুমি টাইনতে পারবা এটা এরকম মুক্তাক্ষর, আর যেটা তুমি টাইনতে পারবা না এটা এরকম বদ্ধাক্ষর। যেমন গোলাপ, তুমি এটা টাইনতে পারবা? গোলাপ কি টানবে তুমি? এটা টানতে পারবা? টানতে পারবা না। যেমন দেখো সুফিয়ান, তুমি টানতে পারবা? সুফিয়ান কি টানবে? সুফিয়ান কি টানবে? টানার কিছু আছে? যেমন মিম, তুমি কি টানবে? মিম মানে
টানার কিছু আছে না। তাহলে যেটাকে টানা যাবে এটা হচ্ছে আমার মুক্তাক্ষর, যেটাকে টানা যাবে না এটা হচ্ছে আমার বদ্ধাক্ষর। কথা কি ক্লিয়ার? এখান থেকে একটা প্রশ্ন তুমি ভার্সিটি অ্যাডমিশনে পাবা। এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে একটু চলে যাই। দেখো বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 প্রশ্ন। আমি যে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় আসে, যেমন দেখো এবার তুমি দেখো বিশ্ববিদ্যালয় অক্ষর কয়টা? কয়টা? 5টা। যে অক্ষরে শেষে স্বরধ্বনি উচ্চারিত, ওই যে স্বরধ্বনি উচ্চারিত যেটা টানা যায় এটা কি? মুক্তাক্ষর। তাহলে মুক্তাক্ষর বাবা তুমি কোথায়? এই যে মুক্তাক্ষর, এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18। দেখছস প্রতিটা সেশনে মূলত এখান থেকে প্রশ্ন আসে। এরপরে কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 প্রশ্ন হবে এটা। কোনটি এক অক্ষর শব্দ? এক অক্ষর মানে একটা অক্ষর আছে। তাহলে দেখ ভাই, ভাই এখানে একটা অক্ষর, কা কা দুইটা, সা সা, বো নাই, এগুলোতে দুইটা করে অক্ষর আছে। এরপরে কোনটি স্বরান্ত অক্ষর? স্বরান্ত মানে শব্দে শেষে স্বর থাকবে। স্বর কোনটা? যে মুক্তাক্ষর মানে যেটা টানা যায়। এবার দেখ টানা যায় কোনটা রে? আশা। তাহলে চোখ বন্ধ করে এটা হবে। দেখ দহন টানতে পারবি? দহন কি টানবি তুই ভাই? পবন বন 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 টানা যায়। মরণ না, টানা যায় না। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। কেমন? যে প্রেম শব্দটিতে কয়টা অক্ষর আছে? দেখ তুই এটা 2বার উচ্চারণ করতে পারবি। দেখ প্রেম, প্রেম একবারে করতে পারবি। তাহলে কয়টা আছে? একটা। আই থিঙ্ক দেখ এগুলো এটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে, এটা রাজশাহীতে প্রশ্ন আসছে। কোনটা এক অক্ষর শব্দ মানে যেখানে একটা অক্ষর আছে? কোনটা? দেখ এই যে জল, একটা অক্ষর আছে, দেখলি বুঝলি সবগুলো পারবে। যাক আলহামদুলিল্লাহ, তোমরা যারা এই বছর ভার্সিটি অ্যাডমিশন দিবা, বাংলার জন্য আমাদের একটা বাংলা অ্যাডমিশন ব্যাচ আছে। তোমার কাজ হলো জাস্ট যারা এখনো আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হও নাই, জাস্ট তুমি ঢাকা ইউনিভার্সিটির সহ সকল ইউনিভার্সিটির অ্যাডমিশনের বাংলাটা জাস্ট একটা ব্যাচে A to Z, বাংলা প্রথম পত্র, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ, নির্মিতি, সাহিত্য যা কিছু লাগবে জাস্ট একটা ব্যাচে পেয়ে যাবা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচ অল ইউনিভার্সিটি। এবং এখানে তুমি 2টা ব্যাচ পাবা, একটা রেকর্ডেড ব্যাচ, একটা লাইভ ব্যাচ। রেকর্ডেড ব্যাচে ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাচের সব ক্লাস দেওয়া আছে। অনেকে রেকর্ড ক্লাস করতে ভালোবাসে, তাদের জন্য রেকর্ডেড ব্যাচটা দেওয়া আছে। আবার লাইভ ব্যাচ যেটা আমি এই বছরের সব টপিকগুলো লাইভে তোমাকে শেষ করাবো, এবং এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, মানে 2টা ব্যাচে পাবা। এই 2টা ব্যাচে তুমি রেকর্ডেড ব্যাচ একবার শেষ করে বলো, লাইভ আমার সাথে আবার শেষ করবা, আবার আমি তোমাকে রিভিশন দেওয়াবো, একটা রিভিশন ব্যাচ রিভিশন দেওয়াবো। এরপরে 4 নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা ম্যারাথন ব্যাচে আমি তোমাকে আবার সব ম্যারাথনে শেষ করাবো। 4বার তুমি ভাইয়ের কাছে পড়তে পারবা জাস্ট একটা ব্যাচে। তো যারা এখনো যুক্ত হওনি, জাস্ট এই বিকাশ বা নগদে কোর্স পুচ্ছে এখন প্রথম 500 জনের জন্য 999 টাকা। তুমি চাইলে এখনই অফারে ভর্তি হতে পারবা। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 999 টাকা সেন্ড মানি করার পরে ভাইকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দেবে যে ভাইয়া আমি সেন্ড মানি করছি, আমাকে অ্যাড করে দেন পেইড ব্যাচে। ভাই তোমাকে অ্যাড করে দিব। যত একদিন দেরি করবা তত তোমার লস। তুমি অনলাইন অফলাইন যেখানেই পড়ো না কেন, বাংলা তুমি ভাইয়ের কাছে পড়ো। এবং বাংলাতে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিবা, এমসিকিউ 15 মার্ক, রিটেনে 20 মার্ক। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট এমসিকিউ 12 মার্ক, রিটেনে 8 মার্ক। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এমসিকিউ 15 মার্ক, রিটেনে 10 মার্ক। টোটাল এই পূর্ণাঙ্গ দায়িত্বটা ভাইয়ের উপর তুলে দেব, প্রতিটা ভার্সিটির জন্য ইনশাআল্লাহ ভাই তোমাকে প্রিপেয়ার করে দেবো। যারা এখন আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হনি, দ্রুত করে যুক্ত হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে আমাদের অ্যাডমিশনের ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।